বন্ধুরা কি অবস্থা কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। ওকে, তো ধরে নিন যে আপনার কোনো বন্ধু বা আপনার যে কেউ হোক, সে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জেনে গেল বা সে কোনোভাবে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নিয়ে নিল। সো এখন স্বাভাবিকভাবে কিন্তু সে সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনার ওয়াইফাইটা কিন্তু সে কানেক্ট করে ফেলবে। আর সে কিন্তু এরপর থেকেই কিন্তু আপনার ওয়াইফাইটা কিন্তু চালাতে পারবে। কিন্তু যদি এমন হয় যে সে ওয়াইফাই কানেক্ট করার পরও সে ওয়াইফাই চালাতে পারলো না, মানে সে পাসওয়ার্ড দিয়ে ঠিকই ওয়াইফাই কানেক্ট করলো কিন্তু সে আর ওয়াইফাই চালাতে পারলো না, মানে সে ইন্টারনেট পেলো না। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি এমন একটা অপশন নিয়ে কথা বলবো যে অপশনের মাধ্যমে আপনার ওয়াইফাই ইউজারদের একটা লিমিট করে দিতে পারবেন। মানে এই মানুষজন আপনার ওয়াইফাই ইউজ করতে পারবে আর বাইরের কেউ আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবে না। মানে আপনি যদি কাউকে পাসওয়ার্ড দেনও, সে পাসওয়ার্ডটি নিয়ে ওয়াইফাই কানেক্ট করলেও ওয়াইফাই ইউজ করতে পারবে না। তো কী সেই সেটিংস বা কী সেই অপশন, এটা জানতে চাইলে আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো তার আগে বলে নিই, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন আইকনটি অন করে অল করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার ওয়াইফাই যে অ্যাডমিন প্যানেলটা আছে এই অ্যাডমিন প্যানেলে আপনাকে চলে যেতে হবে। তো এক এক ওয়াইফাইয়ের এক এক রকম আইপি অ্যাড্রেস আছে। যেমন আমার ওয়াইফাই হচ্ছে টিপিলিং, আমারটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। তো আপনার ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেসটা কিন্তু অন্যটা হতে পারে, সেটা হতে পারে টেন্ডা বা ডিলিং, যে কোনো ওয়াইফাই হতে পারে। সো আপনারা আপনার ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেস দিয়ে আপনারা আপনার ওয়াইফাই অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। তো আপনারা আপনার ওয়াইফাইয়ের অ্যাডমিন প্যানেলে যখন ঢুকবেন তখন অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে ডাইরেক্ট ঢুকে পড়বেন। তো যাই হোক, অ্যাডমিন প্যানেলে আসার পর আপনাকে একটি অপশন খুঁজে বের করতে হবে। তো আপনারা এখানে আমার ওয়াইফাইয়ের যে অ্যাডমিন প্যানেল আছে, সো এখানে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন ডিএইচসিপি বলে একটা অপশন আছে। সো এটা এক এক রাউটারের অ্যাডমিন প্যানেলে এক এক জায়গায় হতে পারে। সো এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন। দেন এটা খুঁজে বের করার পর এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনার এখানে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট বলে একটা অপশন পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। তো এই অপশনটি আপনারা খুঁজে পাবেন। তো এখান থেকে এটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার ওয়াইফাইয়ের সাথে যে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে তাদের সেই ক্লায়েন্ট নেম অ্যান্ড ম্যাক অ্যাড্রেস, আরেকটা হচ্ছে অ্যাসাইন্ড আইপি, এগুলো আপনার শো করবে। তো আমার ওয়াইফাইয়ের সাথে দেখতে পাচ্ছেন আমার নিজের ডিভাইস ও অন্য একটি মোবাইল কানেক্টেড আছে। সো এখন আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের সাথে যে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে সেই ডিভাইসগুলা থেকে আপনাকে ম্যাক অ্যাড্রেস কপি করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইয়ের সাথে যেহেতু একটি ডিভাইস এখন কানেক্টেড আছে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ডিভাইসের এই ম্যাক অ্যাড্রেসটা আমরা কপি করব। ওকে, তো কপি করার পর আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই ওয়্যারলেস অপশনে চলে যেতে হবে। তো ওয়্যারলেস অপশনে চলে যাওয়ার পর ওয়্যারলেস অপশনে ক্লিক করার পর আপনারা এর নিচে আরেকটা সাব অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং। তো এই অপশনটি আপনার এক এক রাউটারে এক এক জায়গায় থাকতে পারে। তো এই অপশনটি আপনারা খুঁজে বের করবেন। দেন এটা খুঁজে বের করার পর এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে যে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং যে অপশনটা আছে, সো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ইনেবলে ক্লিক করে এই অপশনটি আপনাকে এখান থেকে ইনেবল করে দিতে হবে। সো ইনেবল করার সময় আপনার ওয়াইফাইটা হয়তো একবারের জন্য ডিসকানেক্ট হতে হবে। সো ডিসকানেক্টেড হওয়ার পর আপনার এই অপশনটি আবারও চলে আসবে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ম্যাক ফিল্টারিং অপশনটা কিন্তু এখানে মানে চালু হয়ে গিয়েছে। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে অ্যাড নিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এই যে অ্যাড নিউ অপশন, সো এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর আপনাকে এখান থেকে ম্যাক অ্যাড্রেস বলে একটা অপশন পাচ্ছেন। তো আপনারা একটু আগে যে ম্যাক অ্যাড্রেসটা কপি করছেন সেটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। দেন পেস্ট করার পর আপনারা এখান থেকে ডিসক্রিপশন আপনারা যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন। সাপোজ আপনারা মোবাইল বা যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন, বা যা মোবাইলটা কানেক্ট আছে তার সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। তো এখানে আমি মোবাইল লিখে দিলাম। তো এখানে আপনারা ডিসক্রিপশন যাই দেন না কেন, শেষে একটা ফুল স্টপ দিয়ে দেবেন, নাহলে ফুল স্টপ না দিলে কিন্তু সেভ হবে না। তো এখান থেকে ফুল স্টপ দিয়ে আপনারা এখানে সেভের উপর একটা ক্লিক করে দেবেন। দেন সেভের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই ক্লায়েন্ট লিস্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনারা মূলত এভাবে আপনার ওয়াইফাইয়ের সাথে যে যে ডিভাইসগুলো আগে থেকে কানেক্টেড ছিল বা যে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে এই ডিভাইসগুলো
ম্যাক অ্যাড্রেস কপি করে আপনারা এভাবে মূলত অ্যাড করবেন, আমি যেভাবে দেখালাম। সো এভাবে প্রত্যেকটা ডিভাইস আপনারা অ্যাড করে নেবেন। তবে এভাবে যদি অ্যাড করবেন, সো অ্যাড করার পর এরপর থেকে যদি কোনো অজানা বা বাইরের কোনো ডিভাইস যদি এই ওয়াইফাইয়ের সাথে যদি কানেক্টেড হয়, তবু সে কিন্তু ওয়াইফাই কিন্তু ইউজ করতে পারবে না। তো এটা হচ্ছে ওয়াইফাই ম্যাক ফিল্টারিং। তো ওয়াইফাই ম্যাক ফিল্টারিং কাজই হচ্ছে এটা। আপনি চাইলে আপনার যে ডিভাইসগুলো আগে থেকে কানেক্টেড ছিল বা ম্যাক ফিল্টারিংয়ের মাধ্যমে আপনি যাদেরকে অ্যাড করেছেন সেখান থেকে তাদেরকে আপনি ওয়াইফাই দেওয়াটা বন্ধ করে দিতে পারেন। সো সেটা করার জন্য আপনারা এখান থেকে এডিটের ওপর একটা ক্লিক করে দিবেন। দেন এডিটের ওপর ক্লিক করার পর স্ট্যাটাসটা আপনারা এখান থেকে যদি ডিসেবল করে দেন, তাহলে সে কিন্তু আর ওয়াইফাইয়ের যে লাইনটা আছে সে কিন্তু আর ওয়াইফাই লাইনটা পাবে না। তো এখান থেকে যদি এটা আপনার ডিসেবল করে দেন, তাহলে সে কিন্তু আর ওয়াইফাই লাইন পাবে না। সো এটা সবসময় ইনেবল রাখবেন, কারণ আপনার সাথে যারা কানেক্টেড ছিল তাদেরকে অবশ্যই ইনেবল রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।